আমি একটি ডিজাইন করছিলাম ক্যানভাতে। আমার ইউটিউবের জন্য একটা থাম্বনেল ডিজাইন করছিলাম একটা ভিডিওর জন্য। তো আমি চাচ্ছি এখানে এই কালারের সাথে এই যে এখানে যে হলুদ কালারটা আছে এই কালারের সাথে আমার একটা স্টক কালার দিতে চাচ্ছি আমার আশেপাশে মানে আমার ছবির পাশে। তো এইটার জন্য আমি এক্সাক্ট কালারটা আর পাচ্ছিলাম না যে এক্সাক্ট কালারটা কী হবে। তো এইটার জন্য এটা যারা ডিজাইন করে তাদের জন্য খুবই কাজে আসবে বা আমাদের মতো যারা বেসিক ডিজাইন করে তাদের জন্য খুবই কাজে আসবে। আমি যদি এখান থেকে নরমাল কালার দিই, এই যে এডিট থেকে এখান থেকে মূলত স্টকটা দিতে হবে, স্টক কালারটা দিতে হবে। তো এখানে দেখেন অন্য একটা কালার চলে এসছে। এখন সেম কালারটা মিলানো কঠিন। তো এটার জন্য কি করব, আমি একটা চমৎকার একটা এক্সটেনশন ব্যবহার করব। সেটা হচ্ছে একটু আমি গুগলে সার্চ করি কালার পিকার নামে। কালার পিকার এক্সটেনশন আমি লিখি এখানে। এই যে এক্সটেনশন লিখলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এই যে এইটা। তো এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোমে। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, এই জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের কিন্তু এটা দেখাবে না। তো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই যে এখানে আমার কিন্তু অ্যাড করা আছে, এখানে আপনারা কী করবেন জাস্ট পিন করে নেবেন। আমার এখানে আনপিন আছে, যেহেতু অলরেডি করা আছে এখানে পিন করে নেবেন। তাহলে কী হবে এখন দেখাই। জাস্ট এখানে আমি একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর যেই কালারটা আমি কপি করতে যাচ্ছি এই কালার কোডটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমি এখন কি করব, জাস্ট এখানে আসবো। আসার পর এই কালার কোডটা পেস্ট করে দেবো। তাহলে কিন্তু সেম কালারটা কিন্তু আমার একটা স্টক হয়ে গেল। দেখেন এই যে সেম কালারের একটা স্টক হয়ে গেছে, স্টক কালার হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা ডিজাইন করার সময় এটা ইউজ করতে পারেন। খুবই কার্যকর একটা সিস্টেম। এবং নতুন নতুন এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।